আর তাদেরকে আমার আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানাইছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার ইজ্জত বানাইছে, আখিরাতের ইজ্জত আল্লাহ মানে বানাই দিয়েছে। আরে বন্ধু এই তোমাদের বাবারা রে, এই বাবা দৌড়া করো বাবারা, এই কাটানিয়ার মা বোনেরা, এই বাংলার জমিনে আল্লাহর একজন বান্দা আছে। এই বিশ্বের ভিতরে যত দেশ আছে, আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, ইংল্যান্ড বলেন, থাইল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, সমস্ত দেশের মানুষগুলি যারা মুসলমান ওই আল্লাহর বান্দাকে এক নামে চিনে। এই বাংলার জমিনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদে পাওয়া, এরপরে জন্মগান যত দল আছে, যত গোত্রের মানুষ আছে, আল্লাহর ওই বান্দাকে চিনে। আল্লাহর বান্দার নাম হইল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআন রহমতের কিতাব নিয়ে নবী নিয়ে আনন্দ করলে আল্লাহর ওলি কেমনে করে হওয়া যায়, আল্লাহ তাআলা ইজ্জত কেমন করে বাড়ায় দেয়। ও বাজার, আজ থেকে কিছুদিন আগের একটা ঘটনা, দক্ষিণবঙ্গে ওয়াজের জন্য গেছি। আমি যেই বাড়িতে গেছি ওই বাড়ি একজন পুলিশ অফিসারের বাড়ি। কথায় কথায় বলতে বলতে আমার ডাক দিয়ে কই, হুজুর গো, এই বাংলার জমিনে আমি জিন্দা একজন আল্লাহর গোলাম দেখছি, আল্লাহর একজন ওলি দেখছি। আমি কইলাম কি? বলতেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি ডাকতে কই, ভাই গো, আপনি কেমন করে বুঝলেন বলেন না? ডাকতে কই, হুজুর গো, কি বলবো দুঃখের কথা, এই তো আমার একটা সন্তান আজ কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় পড়েছিল। এই বাংলার জমিনে এমন কোন ডাক্তার নাই, এমন কোন ইঞ্জিনিয়ার নাই, এমন কোন ব্যারিস্টার নাই, আমি এই সন্তানকে দেখাই নাই। কিন্তু বিদেশের মাটিতে নেওয়ার পর বিদেশের ডাক্তার বলছে আমার এই সন্তান বাঁচবে না। আমরা স্বামী আর স্ত্রী রাত 24 ঘন্টা আমরা প্রতিদিন কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া করি, কারণ একটাই মাত্র সন্তান। এই সন্তান যদি মারা যায় তাইলে আমরা মা বাবা তো অসহায় হয়ে যাব। এই কথা বলিয়া একদিন আমরা স্বামী আর স্ত্রীর মতন ঘুমাইতেছিলাম, হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি এটা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে কি চিন্তা করো, তুমি যে কারাগারের মধ্যে ডিউটি করো, ওই কারাগারের ভিতরে এই বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার গুলো ওই কারাগারের মধ্যে থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, এরা কোন ব্যক্তির সামনে বলা, এরা কোন কিতাব দিব না, এরা আসমানের কিতাব তেলাওয়াত করব, আর ওই কিতাবটা সেবা হইয়া উম্মতের জন্য লেগে যাব। ডাক দিয়ে কই, হুজুর গো, আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমি কারাগারের ভিতরে চলে গেছি। হুজুর বারবার চিন্তা করে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব কি করব না। এক পর্যায়ে আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমি হুজুরকে বললাম, হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তো বড় ডাক্তার না, আমরা একজন আলেম, আমরা তো শুধুমাত্র কোরআন পড়ি, আমরা তো নবীর উম্মত, আমরা তো উম্মতগুলোকে দ্বীনের পথে ডাকি, আমরা তো ডাক্তার নয়, আমরা তো এফসিপিএস নয়। কিন্তু বাবা গো, তুমি এক বোতল পানি আনো, ওই পানি যখন আইনা দিই
দিয়েছে আল্লাহর বান্দা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই পানি খুনিয়া আল্লাহর কোরআন কইরা পানির মধ্যে ফুটিছে শুধু তাই নয় ডাক দিয়ে কই বাবা গো এই কারাগারের ভিতরে যত মাজলুম আলেম আছে সমস্ত আলেমদেরকে বলবা তারা যেন সূরা ফাতিহা পড়ে এই পানির মধ্যে ফু দেয় কারণ কইল আল্লাহ যদি কবুল করে এই সূরা ফাতিহা তোমার সন্তানের জন্য শেফা বানায় দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কসম করে বলি গো আজ হুজুর নাই হুজুর মারা গেছে এই জালেমের বাচ্চারা হুজুরকে হত্যা করেছে কিন্তু হুজুর যে আমার সন্তানের জন্য আল্লাহর কোরআন পড়ে পানিতে ফু দিয়েছে আমার সন্তানকে 7 দিন ওই পানি খাওয়াইছে আজ পর্যন্ত আমার সন্তান সুস্থ আছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি কোরআনের দাম আছে না নাই আরেকবার বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু মুসলমান আজকে আপনি আমি কোরআন ছাড়িয়া আপনি আমি ওই নাস্তিক মুরতাদদের সংবিধান মানতেছি আরে বন্ধু আমরা দেখতে চাই আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনের ভিতরে সমস্ত ইসলামী দল একতাবদ্ধ হইয়া বাংলার এই জমিনে ইসলামের পতাকা যখন উড়াইবে আর আমাদের সঙ্গে কে কে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন যদি আলেমরা বসে না থাকতে পারেন ইসলামী আন্দোলনের পক্ষে না থাকতে পারেন তাইলে বুঝবেন আপনি এখনো জাহান্নামের পথে আছেন পতিত কথা কয় না কেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নির্দেশ কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা না কিন্তু মুসলমান বন্ধুরা আপনি নেতা গুনাহ করে নেতার বউ গুনাহ করে আত্মীয় স্বজন গুনাহ করে কিন্তু বন্ধু আপনি নেতা হয়েছেন যে কি হয়েছে এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে এর যুবক বন্ধু তুমি কি ভেবেছো আল্লাহ কি তোমার কাছে আসবে না আরে কুলিদার টুকরো মুরব্বি আপনি কি ভেবেছেন আল্লাহ আপনার কাছে আসবে না কুলিদার টুকরা মা কুলিদার টুকরা বোন আপনি কি ভেবেছেন আল্লাহ মানে আল্লাহর আজরাইল কি আপনার কাছে আসবে না আপনি যত টাকাওয়ালা ধন সম্পদওয়ালা হন না কেন আজরাইল আপনার কাছে আসবে মৃত্যু আপনার হবে ওই কবরের মধ্যে হিসাব হবে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না এই জন্য মুসলমান বলে যায় ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে গো আমার ভাইরা আমার বন্ধুরা রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে কথা বলেন কার ঘরে মা আয়েশা আরেকবার বলেন কার ঘরে মুসলমান বন্ধু খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাবর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহর নবী একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে মা আয়েশা স্বামীরে পাইয়া মা আয়েশার উড়ানটাকে বালিশ বানায় দিয়েছে শুধু তাই নয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের এই 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছে এই মুসলমান ভাইরা এইবার স্বামী স্ত্রী কথা বলতেছিলেন এক পর্যায়ে আল্লাহর নবী ডাকতেই কই আয়েশা রে আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো দিবানি ডাকতেই কই কি জিনিস চাইবেন নবীজি বলেন না ডাকতেই কই নবী গো কি জিনিস চাইবেন বলেন না ডাকতেই কই আয়েশা রে
তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। আয়েশা ডাক দিয়ে কই হুজুর আপনি কি আল্লাহ আপনারে একাই ভালোবাসে আমারে কি বাসে না? ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহর ইবাদত করবেন, আমি কি করব না? আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতে দাঁড়ায়া দাও। আমরা বাংলাদেশে স্বামী নামাজ পড়ে স্ত্রী করে না।